জয়গুরু। দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। আচার্যদেব কি বললেন? আমার ইষ্টভীতি অন্য কেউ কিভাবে করে দিতে পারবে? স্বামী করতে পারছে না, সে ইষ্টভীতি কি তার ছেলে করতে পারবে? এক মা নিবেদন করলেন, আচার্যদেব কিভাবে সেই ইষ্টভীতি করার কথা বললেন। বা সন্তানেরা ইষ্টমুখী নয়, ইষ্টের পথে চলছে না, সস্তুনি নিয়েছে কিন্তু কোনোভাবে নিয়ম পালন করছে না, তখন আচার্যদেব তাদেরকে কি বিধান দিলেন, কিভাবে সন্তানদের ইষ্টমুখী বা একটা সৎ ভাবনায়, সৎ পথে তাদের আনা যায়, কি বললেন আচার্যদেব। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। সবাই মন দিয়ে আলোচনাটি শুনবেন। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে। আমরা আমাদের পরিবারকেই এইভাবে তৈরি করে নিতে পারবো কিন্তু। জয় গুরু। এক মা নিবেদন করলেন, তার স্বামী অসুস্থ আছে, কোনোভাবেই বসতে পারেন না, সম্পূর্ণ শয্যাশায়ী। তার ছেলে কি স্বামীর ইষ্টভীতি করবে? আচার্যদেব বললেন, করতে পারে, তবে স্বামীর হাত ছুঁয়ে ধরে রেখে মন্ত্র উচ্চারণ করাটা ভালো। কেননা হাত ছুঁয়ে ইষ্টভীতি করলে সেই আবেগটা তার মধ্যে সঞ্চারিত হবে। হাতে স্পর্শ থাকলে যে মন্ত্রটা পাঠ করে যখন ইষ্টভীতি করা হবে, তখন ঠাকুরকে যে আকুলভাবে দিচ্ছে, এই ভাবটা কিন্তু তার ভেতরেও সঞ্চারিত হবে, এতে তার মঙ্গল হবে। তাই অসুস্থ কেউ যখন থাকবে, তার যখন ইষ্টভীতি আমরা করব, তার হাতটা ছুঁয়ে যদি করা যেতে পারে, সেই পরিস্থিতি যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই যেন এটা আমরা করি, এতে তার মঙ্গল হবে। কিন্তু যারা সুস্থ ভালো, তার ইষ্টভীতি কিন্তু অন্য কেউ করে দিলে কোনো লাভ হবে না। যে অসুস্থ রয়েছে, আচার্যদেব সেক্ষেত্রেই বললেন তার হাতটি ছুঁয়ে যেন আমরা সেই ইষ্টভীতিটি করে দিতে পারি। আরেক সন্তানের বাবা বললেন যে আগে সস্তনীয় নিয়েছে আমার ছেলে, কিন্তু মানছে না কিছু। আচার্যদেব বললেন, এখানে দেখুন সস্তনীয় নিয়েছে তার ছেলে, সে মানছে না, কিন্তু এখানে আমার সন্তানরা যদি ইষ্টমুখী না হয়, সন্তানদের যদি মানে ভালো পথে চলতে না চায়, সৎ পথে যদি চলতে না চায়, উল্টোপাল্টা পথে চলে, জেদ করে, যেরকম মানে পরিস্থিতি একটা পরিবারে দাঁড়ায়, সেই পরিস্থিতিতে কিভাবে সৎ পথে যে কোনো কাউকে আমরা ফিরিয়ে আনতে পারবো, আচার্যদেব সেই বিধানটি দিলেন, সেটা অবশ্যই শুনুন। আচার্যদেব বললেন, গাছ যদি বেঁকে যায়, বাঁকা গাছটিকে সোজা করতে হয় কেমন করে জানেন? যেদিকে বাড়ছে ওইটার উল্টো দিকে ডালপালা ছেটে দিতে হয়। ধরুন গাছটা এদিকে বাড়ছে, তার উল্টো দিকে যে গাছপালা, সেইগুলো ছেটে দিতে হয়, কারণ যেদিকে বাড়ছে সে কিন্তু সেদিকেই বাড়বে, ছেটে দিতে হয়, তখন গাছ সেই দিকেই বাড়ে। বড়মার ঘরের ওখানে একটা চাপা গাছ এরকম বেড়ে গিয়েছিল, ওটাকে এরকম করে ছাটাতে ঠিক আবার জায়গা মতন বাড়তে লাগলো। মানে ডালপালার এতই হতে গাছটা অন্যদিকে বাঁকা শুরু হয়ে গেলো, তখন এই সাইডের ডালপালা কেটে দেওয়াতে গাছটা সোজাসুজি সুন্দরভাবে বাড়তে থাকলো। তাই জায়গা মতন বাড়তে লাগলো। তাই যেদিকে বাড়ছে সেদিকে কিছু করতে যেও না, যেদিকে বাড়ছে সেদিকে কিছু করতে যেও না। কেউ যদি অসৎ পথে যায়, ইষ্ট বিমুখ পথে যায়, সেদিকে যদি আমরা আটকাতে চেষ্টা করি, সে কিন্তু জেদ করে ওদিকে আরও বেড়ে যাবে। সেটা না করে তার উল্টো দিকের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেইগুলো বন্ধ করে দেওয়ার কথা আচার্যদেব বললেন। যে তাই যেদিকে বাড়ছে সেদিকে কিছু করতে চেও না, উল্টো দিকের সুযোগ সুবিধা সব বন্ধ করে দাও। যে যে জিনিস খেতে ভালোবাসে না, সেইগুলো রান্না করবে। শাক রান্না করলে তাতে আদা দিয়ে দেবেন, হেসে বললেন। সব রান্নায় উচ্ছে করলা সেদ্ধ দিয়ে দেবেন, সোজা হয়ে যাবে। যা চাইবে তাই পাচ্ছে বলে এরকম করছে। তাই যখন দেখা যাবে যে আমার পরিবারের কেউ অসৎ পথে যাচ্ছে, সে আমার সন্তান হোক, যে কোনো যেই হোক না কেন, সন্তানদের নিয়েই তো বাবা মার বেশি, কারণ সন্তানরা কোনোভাবে ইষ্টমুখী করা যায় না তাদেরকে। সেই সন্তানদের, যে সন্তানরা ইষ্টমুখী চলনে চলতে চায় না, অসৎ পথে চলছে, ইষ্টপথ থেকে বাইরে গিয়ে যাদের আচার আচরণ কাজকর্ম চলাফেরা চলছে, তখন তার উল্টো দিকে যেদিকে চলছে সেদিকে আটকাতে গেলে হিতের বিপরীত হবে। তাই আচার্যদেব বলেন, উল্টো দিকে ওর যা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সেইগুলোকে ছেটে দিতে হয়, সেইগুলোকে বন্ধ করে দিতে হয়।
তখনই সে সোজা হবে। কারণ একটা কথা আছে, সোজা আঙ্গুলে ঘি কখনো ওঠে না, আঙ্গুলটাকে বাঁকিয়েই কিন্তু ঘিটাকে তুলতে হয়, এরকম বাঁকা করেই তুলতে হয়। বাবা মায়ের অন্ধ আপত্য স্নেহে বহু পরিবারের তরুণ তাজা তাজা প্রাণকে এমনই প্রবল জেদীয় ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানহীন অবিবেচক হিসেবে গড়ে উঠতে দেখা যায়। অতঃপর বাবা মায়েরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হন। অথচ যে মাত্রা অতিরিক্ত স্নেহ, অন্ধ মোহ এবং সম্পদের সুযোগ সুবিধার প্রতুল বিবেচনাহীন প্রদান এই ছোট ছোট ছেলে মেয়েদের মন ও ভবিষ্যৎকে বিগড়ে দেয়, সে সম্পর্কে তারা চিন্তিত নন। কখনো পারিপার্শ্বিকের চাপ, কখনো নিজের পিতৃত্ব মাতৃত্বের অহংবোধ, অবাঞ্ছিত জিনিসপত্র, সুযোগ সুবিধা দিয়ে বিগড়ে দেন সন্তানদের মন। পরিশেষে তারা হা হুতাশ করে দোষারোপ করেন। এমন ঘটনা চারপাশে সচরাচর দেখা যায়। আচার্যদেবের প্রখর দৃষ্টি ও শাসনের কাছে এই সত্য জলের মতন সহজ হয়ে ধরা পড়ে। তিনি যতটা প্রয়োজন ছোট ছেলেটিকে যেমন বলেন, তেমনি তার সমস্যার মূলে দাঁড়িয়ে থাকা বাবা মায়েদের ভ্রান্ত জীবন ধারণকেও ইঙ্গিত করেন দৃপ্তভাবে। তিনি বলে বুঝিয়ে দিলেন যে বাবা মায়েরও যে ভুল তার সন্তানদের লালন পালনের, সেটাও তিনি ইঙ্গিত করে দেন। এবং সন্তানরা বা পরিবারের যে কোনো, যদি কেউ ইষ্টবিহীন পথে চলা শুরু করে, খারাপ পথে অসৎভাবে চলা শুরু করে, তখনই তার বিপরীত দিকের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আচার্যদেব বললেন সেইগুলোকে টোটাল বন্ধ করে দিতে হবে, তাহলে সে শায়েস্তা পাবে। যেমন কেউ যদি উচ্ছে করলা খেতে ভালো না বাসে, রোজ উচ্ছে করলা রান্না করেই তাকে দিতে হবে। একদিন খাবে না, 5 দিন খাবে না, একদিন বাধ্য হয়ে খাবে। যে শাক খেতে ভালোবাসে না, রোজ শাক করে তাকে দিতেই হবে, শাকই শুধু রান্না হবে, তাকে শাক দিয়ে শুধু খেতে দেওয়া হবে। এরকম উদাহরণ দিলেন আচার্যদেব। ঠিক যেদিকে বাড়ছে সেদিকে যদি আটকানো যায়, তাহলে হিতের বিপরীত হবে, তার জেদ হবে, সেইগুলো তার ভেতরে আরও দাবানলের মতন জ্বলে উঠবে। তাই তার বিপরীত দিকের যেগুলো রয়েছে, যে সুযোগ সুবিধাগুলো সে পাচ্ছে, সেইগুলোকে ছেটে দিতে হয়, তবে সে কিন্তু আবার সোজা পথে সুন্দরভাবে এগিয়ে চলে। বলে না সোজা করতে হয়, আমরা কথায় বলি না যে কে দ্বারা এবার সোজা করব। এটাই হচ্ছে সোজা করার একমাত্র তুক, একমাত্র বুদ্ধি, যেটা আচার্যদেব আমাদের দিলেন। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয়।